মাশাআল্লাহ বিশাল ব্যাপার হ্যাঁ আপনি 25 সেকেন্ড দিবেন না ভাই আপনি একটু মন্তব্যটা করেন মন্তব্যটা করেন এই ড্রাগনটা। আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের আবুল খায়ের ভাইয়ের বাড়িতে ওনার যে ড্রাগন বাগান সেটা দেখতে আসলাম। মানে এক কথায় অভিভূত আসলে, সিলেটে একজন মানুষ যে এভাবে ড্রাগন নিয়ে এই পরিমাণ কাজ করছেন। আমার জন্ম সিলেটে, থাকা সিলেটে, কিন্তু বিশ্বাস করতে পারছি না যে সিলেটে এই ধরনের কাজ হচ্ছে ড্রাগন নিয়ে। একজন মানুষ একাই এতটা ভ্যারাইটি উনারই উদ্ভাবন করা, যেগুলো হয়তো বাজারে সচরাচর পাওয়া যায় না। আর এসে অদ্ভুত একটা জিনিস দেখলাম যে উনি এত ন্যাচারাল ভাবে ড্রাগনগুলোকে দেখেছেন, পেড়ে নিয়ে আসলেন। পিঁপড়া আমরা দেখছি কিন্তু ভিতর খুবই পরিষ্কার, খুবই সুন্দর। এবং আমরা কিছু ড্রাগন খেলাম, খুবই মিষ্টি, খুবই খুবই চমৎকার। মানে বাজারের খাওয়ার ড্রাগন যেগুলো হরমোন দেওয়া থাকে সাধারণত সেরকম না। এবং সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে যে এটার কাভার যে এত চিকন, ভিতরে যে মাংসের পরিমাণ সেটা অনেক বেশি। এটা সবচেয়ে আকর্ষণীয়, যেটা বাজারে দেখা যায় যে কাভারগুলো অনেক বড়, ভিতরের জিনিসটা কম। তো আমি খুব আশাবাদী আমাদের এই ভাই হয়তো অনেক বড় পর্যায়ে যাবেন ওনার এই ড্রাগন বাগান নিয়ে, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ। টেস্ট করো লেন্সা মুফতি লঞ্চ দেন আমি দিই। আমি কিন্তু ছুরি চালাইতে খুব এক্সপার্ট। রান্নার কাজে আমি ছুরি ব্যবহার করি। খালি একটু জমান লো আইবো ছুরি ধরে রাখা খালি একটু দফ মানলেও বাইরে এটা হলো ন্যাচারাল মধু। এটা আপনার ওই যে আমরা রাজমৌ কই, এটা কিন্তু মৌমাছির 100 কন্ট্রোল করতে পারে না। 30 ফুট 40 ফুট ওই যে ভুটান নেপাল পাগলা মধু হয় না, মানে আপনার হিমালয় 400-500 ফুট হাইট যেগুলা করে ওগুলা, এগুলার ন্যাচারাল গুলার পাওয়ার মানে আপনার একটা ফ্লেভারটা দেখুন একটু ও যেটা করলে মেইনলি আমার কাছে মধুর সুগার লেভেলটা ফ্লেভারটা আসলে সবচেয়ে ভালো লাগে। এটা তো আমি ওই যে বিভিন্ন আম গাছে বড় বড় গাছ হচ্ছে কিন্তু এটা কেউ কন্ট্রোল করতে পারতো না, চাষ করা সম্ভব নয়। আর ও যে ভ্যারাইটি আমরা দেশি মৌমাছি, এটা আপনার সেরেনা মেলিফেরা, যেটা আপনার এটা কিন্তু হাইব্রিড চাষ করা, বাট এটা ন্যাচারাল 8-9 কিলো তাগিন পুলে না নে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে একটা ড্রাগনের একটা টেস্ট ডিফারেন্ট মানে সুইটনেস অর ডিফারেন্ট। একটা জিনিস হচ্ছে আমরা সব সময় বলে থাকি একটা জিনিস, এগ্রিকালচার ইজ এ সায়েন্টিফিক সাবজেক্ট। এগ্রিকালচার ইজ এ সায়েন্টিফিক সাবজেক্ট। দিস ইজ নট ফর আনএডুকেটেড পারসন, দিস ইজ ফর এডুকেটেড পারসন। দেখেন ভাই, প্রশিক্ষিত মানুষের সম্ভব না। এটাই হচ্ছে সায়েন্স, এটাই হচ্ছে সায়েন্স, পুরাই তো সায়েন্স। শুরু ডাইরেক্টলি শুরু করে ভাই এটা